আজ আলোচনা করব উচ্চ মাধ্যমিকের দর্শনে বাক্য থেকে বচন করার নিয়ম 9 নম্বর নিয়মটি নিয়ে। 9 নম্বর নিয়মটি কি রয়েছে দেখে নেব। কোনো বাক্যে আছে কথাটি থাকলে তাকে বচনে আনতে গেলে সেটি যদি উদ্দেশ্যের আবশ্যিক গুণ হয় তাহলে এ বচন হবে, আবার সেটি যদি আকস্মিক গুণ হয় তাহলে আয় বচন হবে। যদি আবশ্যিক গুণ হয় তাহলে কি বচন হবে? এ বচন। আবার যদি আকস্মিক গুণ হয় তাহলে কি হবে? আয় বচন। উদাহরণ সাহায্যে দেখে নেব। যেমন এখানে আমি একটা উদাহরণ লিখেছি, মানুষের বুদ্ধিবৃত্তি আছে। তাহলে এটা কি? মানুষের বুদ্ধিবৃত্তি আছে, এটা কি? এটা অবশ্যই থাকবে, মানে এটা হচ্ছে আবশ্যিক গুণ। আবশ্যিক গুণ তাহলে কি হবে? এলএফ। এখানে হবে এলএফ এ, কারণ এখানে কি নিয়মে কি লেখা ছিল? উদ্দেশ্যের যদি আবশ্যিক গুণ হয় তাহলে কি হবে? এ বচন। তাহলে কি হবে? এ বচন। এখানে কি লিখবো? এলেফ এ সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। পরে আর একটা উদাহরণ দেখে নেব। সাদা বাঘ আছে। সাদা বাঘ আছে, সাদাও আছে, আবার বাঘ হলুদও হয়, কালো তার হলুদে। তাহলে কি? সাদা বাঘ আছে, শুধু একটা বাঘই সাদা তা নয়। তাহলে এটা কি হবে? আকস্মিক গুণ। তাহলে এটা কোন বচন হবে? আয়। কোনো কোনো বাঘ হয় সাদা, তাহলে কি হবে? কোনো কোনো বাঘ হয় সাদা। নিয়মটি দেখে নেব। যদি কোনো বাক্যে নির্দিষ্ট নির্দিষ্ট বিশিষ্ট পদ, নাম পদ, গুণবাচক হয় প্রভৃতি থাকে এবং তার সাথে হয় থাকে তাহলে এ বচন হবে। আবার এগুলোর সাথে নয় থাকলে কোন বচন হবে? ই বচন হবে। এবং পরিমাণের উল্লেখ করা যাবে না। পরিমাণের উল্লেখ করা যাবে না। তাহলে কি হবে? এখানে আমরা উদাহরণ সাহায্যে দেখে নিই। এখানে হচ্ছে কলকাতা বড় শহর। এটা কি হচ্ছে? নির্দিষ্ট বিশিষ্ট পদ। নির্দিষ্ট বিশিষ্ট মানে এটা নির্দিষ্ট, এই যে কলকাতা বড় শহর নির্দিষ্ট করে বলা হচ্ছে, কারণ এখানে কি আছে? কলকাতা বলেই দেওয়া হচ্ছে। উদাহরণটার মধ্যে বলে দেওয়া হচ্ছে, বাক্যটার মধ্যে, যে কলকাতা একটা বড় শহর। তখন আমরা কি করব? এলএফ এ করব। কি লিখবো? কলকাতা হয় বড় শহর। এখানে কিন্তু আমরা সকল লাগাতে পারবো না, কারণ এখানে কি লেখা আছে নিয়মে? পরিমাণের উল্লেখ করা যাবে না। তাহলে পরিমাণের উল্লেখ করা যাবে না, তাহলে কি লিখবো? কলকাতা। তাহলে এখানে কি লিখবো? আমরা কি লিখবো? সকল কলকাতা, কারণ কলকাতা একটাই হয়। তো এখানে কি লিখবো? কলকাতা হয় বড় শহর। পরের একটা উদাহরণ দেখে নেব। সে গায়ক নয়। এটা কি হচ্ছে? নাম পদ। এটা এটা কোন পদ হচ্ছে? নাম পদ। তাই এখানে কি লিখবো? সে নয় গায়ক। এখানে কোনো পরিমাণের উল্লেখ করিনি, কোনো সে হয় না। ঠিক আছে, সে বলতে একজনকে বোঝানো হচ্ছে, একজনের নাম তাকে উল্লেখ করে বোঝানো হচ্ছে। তো আর একটা আমরা এখানে দেখে নেব উদাহরণ। সততা একটি মহৎ গুণ। এটা কি হচ্ছে? গুণবাচক। তাহলে কি লিখবো? এলএফ এ। সততা হয় মহৎ গুণ। কারণ এখানে নিয়মেই লেখা ছিল যে নাম পদ, নির্দিষ্ট বিশিষ্ট পদ, গুণবাচক এগুলো থাকলে তার সাথে যদি হয় থাকে তাহলে এ, আর নয় থাকলে ই বচন করতে হবে এবং পরিমাণে উল্লেখ করা যাবে না। উদাহরণগুলো ভালো করে দেখে নাও, আর তোমরা চাইলে স্ক্রিনশট দিয়েও রাখতে পারো। নিয়মগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে লিখে নিতে পারো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে আরো আগ্রহ করার জন্য তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তোমরা কি শিখতে চাও।